আর মাত্র 5 দিন পর বৃহস্পতিবার রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে প্রতিদিনই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা করছেন। এই বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, এর আগে সংবাদেও কিন্তু আপনি যুক্ত হয়েছেন এবং আপনার মাধ্যমে যেটি দেখছিলাম যে একজন গান গেয়ে তার প্রচারণা করছেন। আরো নতুন নতুন কোনো কৌশল বা অভিনব কোনো প্রচারণা পদ্ধতি দেখছেন কিনা আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করবেন। আসলে প্রার্থীরা আসলে নানা ধরনের অভিনব পদ্ধতিতে প্রচারণা করছেন। আমরা অনেকে দেখেছি যে একজন প্রার্থী মানে গাছের পাতায় আসলে তার প্রচারণা চালাচ্ছিলেন, গাছের পাতায় ব্যালট নাম্বার এবং তার নাম লিখে প্রচারণা চালাচ্ছিলেন এবং এর বাহিরে একজন নবাব সিরাজদৌল্লা পদে সেজে বেশভূষায় সেজে আসলে প্রচারণা চালাতেও দেখেছি প্রার্থীকে। এবং বিশেষ করে অনেকে বিশেষ করে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী তাদের ভিন্নতার ভাবে এবং অনেকে ডলার ছাপিয়ে এবং বিয়ের কার্ড ছাপিয়ে তাদের সেই প্রচারণা চালাচ্ছেন। তো আমাদের সঙ্গে আসলে জাতীয় মহিলা ফুটবল দলের মহিলা সদস্য, তিনি আসলে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে এখানে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম থেকে, তার কাছ থেকে একটু কথা বলবো। আপনি তো জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য, তো আপনার এই প্রচারণায় আসলে কতটা কাজে লাগছে? আসসালামু আলাইকুম। এখানে আমি ক্রীড়া সম্পাদক পদে রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো প্রচারণায় দেখা যাচ্ছে যে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, হয়তো সবার কাছে এখন পর্যন্ত পৌঁছাইতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন ভোটের ব্যাপারে, তো আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনি জাতীয় মহিলা ফুটবল দলের যেহেতু সদস্য, তে আপনি আসলে কি মেসেজ নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? যেহেতু আমি দেশের হয়ে 20টি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছি, 10টি দেশের বাইরেও খেলার অভিজ্ঞতা আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ অন্যান্য ইভেন্ট খেলেছি। তো খেলাধুলার সাথে আমি আছি। তো যদি আমি নির্বাচিত হতে পারি, আমি আশা করব যে খেলাধুলার সেক্টরে যত সমস্যা আমি নিজ থেকে বেশি অনুভব করব। তো এই জায়গা থেকে আমি ভালো কাজ করতে পারবো দেখেই ক্রীড়া সম্পাদক পদে প্রার্থিতা হওয়া। ধন্যবাদ। তো কবিতা, আমরা শুনছিলাম যে তিনি তার কথা বলছিলেন যে আসলে ক্রীড়ার যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেই জায়গাগুলোকে তিনি আসলে সামনে নিয়ে আসবেন এবং সেগুলো সমাধান করবেন। তার ইশতেহারে তিনি সেগুলোই বলেছেন এবং সেই জায়গা থেকে তারা আসলে কাজ করছেন। তো যেহেতু আজকে শনিবার এবং ক্যাম্পাস মোটামুটি অনেকটাই ফাঁকা, ছুটির দিন হওয়ার কারণে, তো বিকেলে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীদের নিয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা আছে। বিকেল 3টায় কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো আমরা সব প্রার্থীদের এবং ভোটারদের আমরা পাবো এমনটি ধারণা করছি। তো এই ছিল এখান থেকে যে নির্বাচনী প্রচারণা চলছে প্রার্থীদের, তার খবর।